কাল সকালে আমাদেরকে বেরোতে হবে। তাই আমরা বেরোবো? মানে তুমি আর আমি আমরা দুজনে একসঙ্গে বেরোবো? কোথায় যাবো গো বলো না, কোথায় যাবো? ডাক্তারের কাছে। আমার ভালোবাসাকে প্রমাণ করার জন্য আমি আপনার কাছে সাহায্য চাইছি। দয়া করে না করবেন না। আরে বৌদি, বনিটা কোথায় গেল? বনি, আরে চলে আয়, তুই নিজে খাবি তো? ইন্দ্র খুব ভালো বানিয়েছে কিন্তু। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না এটা বনি বানিয়েছে। সুপার, এক্স্যাক্টলি। খুব ডিফিকাল্ট বানানো কিন্তু। এই স্প্রিং রোলের ফিনিশটা খুব সুন্দর, ফিলিংটা খুব ভালো। ইনফ্যাক্ট সোমনাথ, আমি বলছি ও কিন্তু কুকিং কম্পিটিশনে নাম দিতে পারে। আমি শিওর শি উইল উইন। হ্যাঁ, ওই তো রান্নাঘর বলে প্রোগ্রাম আমারও দিতে পারে তো। আরে বনি, কি হলো? চলে আয়, বাকিটা বিমলদা ভেজে দেবে। এই পল্লবী, তুমি দেখো তো কোথায় আছে। হ্যাঁ দেখছি। বাবা, বাবা তোমার একটা মেয়ে এসে গেছে গো। এই, ওখানে বলবি না, বলবি না। আজ থেকে নিচে বলবি, ওটা বনির জায়গা। ওটা বনির জায়গা, তুই এখানে বলবি না। এই বিমলদা, ওকে থালায় খাবার দাও। এই নিচে বসো। ওরে আমার 14 পুরুষের বাপ এলেন রে। একবার মেয়ে বলে কেঁদে কেটে গলায় জড়ায় মাথায় তোলে, আর একবার আন্না তেন্না ঘেন্না করে পায়ে ঠালে। বাপ তো নয়, বাপ রে বাপ একেবারে। এই, তোর সাহস কম নয় তো? কার সাথে কথা বলছিস জানিস? খুব ভালো করে জানি, আমার পাতানো বাপের সাথে। এই, তোকে অনেকবার বলেছি আমাকে বাবা বাবা ডাকবি না। বাবা বলছি না তো, বাপ বলছি, বাপ। পারুল, তুমি কি ভেবেছো তোমার খুশি অনুযায়ী সবকিছু হবে? আমাকে মেয়ে পাতানোর সময় মনে ছিল না তোমার? সোমনাথ দা, আপনাকে তো আগেই বলেছিলাম, মিলিয়ে নিন। এই, তুমি বেশি সালিশি করতে এসো না, বুঝেছো? খাচ্ছ, চুপচাপ খাও। এই, তোমাকে বলেছি না ভদ্রভাবে কথা বলো, ভালোভাবে কথা বলো। ভদ্রভাবেই তো বলছিলাম, সেটা তো অন্য মানে বের করলে। আমাকে কি ভিখারি পেয়েছো? যেভাবে দেবে খেয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ, সেইভাবে খেতে হবে। না, খাবো না। বনি দিদি সেদে আমাকে এই বাড়িতে থাকতে বলেছে, আর বলেছে আমার বাচ্চার জন্ম এ বাড়িতেই হবে। তাই তোমরা শত চেষ্টা করলে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। কত খায়, আমাকে বলছে মাটিতে বসে খেতে। আমি এই চেয়ারে বসেই খাবো, বুঝলে? হোয়াট ডু ইউ মিন? তাই বলে তুমি বনির চেয়ারে বসবে? রাবেশ। এতদিন তো তাই বসতাম। সেটা আগের কথা পারুল, সেটা ভুলে যাও। থাকতে বলেছে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? লিসেন, তোমার যদি খেতে ইচ্ছা হয় তাহলে মেঝেতে বসেই খাবে। আমি এই চেয়ারে বসেই খাবো। দেখি কার বাপের ক্ষমতা আছে আমাকে এখান থেকে ওঠাবার। এই বিমল দা, এরা যা খাচ্ছে আমাকে সেই খাবার দাও তো। আর একটা কাচের প্লেটে দেবে এদের মতো, আর সঙ্গে কাঁটা চামচে দেবে। আমি দেখি শুধু কে কি করতে পারে। যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বনি যে কি ঝামেলা বাঁধিয়ে বসলো একে এখানে রেখে। ভাই, তবে বনি নিজেই বা গেল কোথায়? উফ, শুধুমাত্র বনির কথা ভেবে এই আপদটাকে সহ্য করতে হচ্ছে। আপনার জন্য জল খাবার এনেছি মা। না না, আজ এই খাবার আমি খেতে পারবো না। আজ আমার একাদশী। হ্যাঁ, সে কথা আমরা সবাই ভুলে গেলেও সে কিন্তু বলেনি মা। সে আপনার জন্য ফলই পাঠিয়েছে। কে কে ফল পাঠিয়েছে? শেখর? না না, আপনি নিজেই দেখে নিন না। কে সে? কই গো, দাঁড়িয়ে রইলে কেন দিদি? ভেতরে এসো। আয় না, ভেতরে আয়। ওখানে দাঁড়িয়ে কেন?
আমি যাই, আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। আমি তো তাই ভাবি, আজ আমার একাদশী, সে কথাটা আমার বৌমা ছাড়া কে মনে রাখবে? আমি তাই ভাবি। আরে আমার প্রতি যখন তোর এত টান, যখন ওর এত খেয়াল রাখিস, তাহলে কেন আমার ছেলেটাকে পারুলের হাতে তুলে দিলি? কেন তাকে অমন করে ভুল বুঝলি মা? কেন বুঝলি? আপনি খেয়ে নিন, আমি আসি। দাঁড়া দাঁড়া, কি রে মুখ লুকাচ্ছি কেন? কি ভাবছিস আমাকে ফাঁকি দিবি? ওরে আমি যে তোর সত্যিকারের মা, আমায় কি করে ফাঁকি দিবি? তুই যে আমার নিজের সন্তানের চেয়ে অনেক বেশি রে মা, অনেক বেশি। তুই এইভাবে ভুল বুঝিস না মা। মা, মা, কিছু বলবি বাবা? আমি বেরোচ্ছি মা। কোথায়? এত সকাল সকাল কোথায় বেরোচ্ছিস বাবা? পারুলকে নিয়ে ডাক্তার কাছে। কি? পারুলকে নিয়ে? কেন অবাক হলে? কেন? আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আর দায়িত্ব যে পালন করতেই হবে আমাকে মা। ধরে নাও এটা দায়িত্ব পালনই, তবে সেটা আমার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণ করার তাগিদে। তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না শেখর। তুই কি করতে চাইছিস বাবা? বুঝবে মা, সবাই বুঝবে। আমি আসি। কি তুমি এখান থেকে যাবে কিনা? যাও ভেতরে। বিমলদা, ও বিমলদা, আমাকে ওই রুটির মধ্যে একটু তরকারি মুড়ে দাও তো। ওটা এইসবের থেকে অনেক বেশি ভালো খেতে, অনেক বেশি হেভি। দাও দাও তাড়াতাড়ি দাও। কোথায় স্প্রিং রোল আর কোথায় রুটি আর তরকারি? এই ওই একই হলো, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি। ডিসগাস্টিং।
আমি আর খেতে পারছি না সোমনাথ, সরি। প্লিজ বৌদি, তুমি বসো। এখান থেকে কেউ গেলে যাবে ও। সে তো যাবো নিশ্চয়, আগে খাওয়াটা শেষ হোক তারপর নিশ্চয়ই যাবো। বিপল দা, কি হলো? তুমি এখনো খাবারটা আনলে না? যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ওকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। বড় ছেড়ে দিই, কিছু একটা ভাবো না। পারুল, পারুল, কি হলো? তোমাকে আমি বলেছিলাম না সকাল সকাল তৈরি থাকতে? কাল সকালে আমাদেরকে বেরোতে হবে ডাক্তারের কাছে। এই মামদা কিছু ভোলেনি দেখছি, সে এক ডাক্তার নিয়ে পড়ে আছে। কি যে বলি এখন। চলো আমরা এখন ডাক্তারের কাছে যাব। এ কি পারুল, বিষম খেলে কি করে? বিষম খাবে না? আটকে গেছে যে, না পারছে গিলতে, না পারছে ওগলাতে। নাও জলটা খাও, খাও। এখন ঠিক আছে তো? চলো ডাক্তারের কাছে যাওয়া যাক। শোনো, আমি ওসব ডাক্তার ফাক্তারের কাছে যাব না। আমরা তো এই বস্তিতে মানুষ হয়েছি, তাই আমার মা বলে আমাদের মতন লোকের ওইসব কথায় কথায় ডাক্তার দেখানো না উচিত নয়। আমাদের জন্য ওই দাইমাসি ঠিক আছে। তারা ওইসব ভাবসাব লক্ষণ দেখেই বলে দেয় পেটের বাচ্চাটা কেমন আছে। আমি ওই দাইমাসির কাছেই দেখে নেবো, ঠিক আছে? তুমি এখন বস্তিতে নেই পারুল, তুমি আছো মিস্টার সোমনাথ চ্যাটার্জির বাড়িতে। তা এদের বাড়ির নিয়ম মতোই তো আমাকে তোমাকে চলতে হবে, তাই না? তুমি না মা হতে চলেছ, তা মা হওয়ার আগে ডাক্তার না দেখিয়ে তুমি যদি পাড়ার মাসিকে দেখাও, সেটা কি ভালো হবে? এনাদের কি সম্মান তাতে বাড়বে? লজ্জায় মাথা কাটা যাবে এদের। আমাকে একদম বেশি জোর করো না। আমি বলেছি এখন যাবো না মানে যাবো না, ব্যাস। আমাকে এইসব ব্যাপারে একদম চাপাচাপি করবে না। ভালো কি করে লাগবে? ডাক্তারের কাছে যাওয়ার মতো তো তোমার তো কিছু হয়নি। কি বলতে চাইছো তুমি? তোমার কথার মানেটা কি? মানেটা তুমি ভালো করেই জানো, আর জানো বলেই এত শিগগিরই রেগে যাচ্ছ। তুমি আমাকে বলো, তুমি ডাক্তারের কাছে যাবে কি যাবে না? যাবো না, আমি তোমার সঙ্গে কোথাও যাবো না। সে কি কথা পারুল, তুমি যাবে না কেন? তুমি কি চাও না তোমার বেবি সুস্থ থাকুক? চাই তো আমি বনি দিদি, আমিও তো সেটাই চাই। কিন্তু এ তো অজ গ্রাম থেকে এসছে, কোথায় না কোথায় নিয়ে যাবে আমাকে। কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে কোনো ঠিক আছে? সে তো ঠিক করে ডাক্তারি করতে পারবে না। তখন তো আমারই ক্ষতি হবে গো, আমার বাচ্চাটার ক্ষতি হবে। না, আমি এর সঙ্গে যাব না। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না পারুল। বনি যখন তোমাকে এ বাড়িতে থাকতে বলেছে, তখন বাড়ির লোক হিসেবে আমাদের তো একটা দায়িত্ব থেকে যায় কি না? তাই আমি আমার বন্ধু ডক্টর অনিমেষের সঙ্গে কথা বলে একজন খুব ভালো গাইনোকোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছি। এবার তো তুমি যেতে রাজি হবে পারুল? এই এক ধুনো পিসি হয়েছে, একে আমি চেষ্টা করেও কাটাতে পারছি না। ইনি এসে সেই আবার ধুনো দিচ্ছেন। কি করে যে মিথ্যেটাকে চাপিয়ে এবার। কেন এত ইতস্তত করছে পারুল? তবে কি কেউ ভূতের কথাই সত্যি? আজ ডাক্তার দেখলে পরিষ্কার হয়ে যাবে তুমি কত বড় মিথ্যেবাদী, যে মা হওয়া নিয়ে মিথ্যে কথা বলতে পারে। দেখি এবার তুমি কি করো পারুল। উনি কি অনেক বড় ডাক্তার? খুব বড় ডাক্তার, আর চট করে ওনার অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না। শুধু অনিমেষের জন্য এটা সম্ভব হলো। আচ্ছা, এত বড় ডাক্তার যখন বলেছেন আমাকে দেখবেন, তাহলে আমি নিশ্চয়ই যাব, আমার কোনো আপত্তি নেই। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি শাড়িটা পাল্টে আসছি। পারুল তো দেখছি যেতে রাজি হলো। তাহলে কি পারুল সত্যিই মা হতে চলেছে? বনি ডার্লিং, সে কি তুই খাবার বানালি আর তুই খাবি না? আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বস। দেখো নিজে হাতে খাবার বানিয়েছে, এখনো নিজেই টেস্ট করেনি। না বড় মামি,
আমার খিদে নেই। খিদে নেই মানে কি হয়েছে সুইটহার্ট? আরে এই কোনো কথা হলো বনি? তুই আমাদের সবার জন্য ব্রেকফাস্টটা করলি আর তুই খাবি না? প্লিজ খা, প্লিজ। আমি খাইয়ে দেবো। दूसरों को खिलाने का मजा ही अलग है डैड। শেখর, চট করে একটা খেয়ে নাও তো, খালি পেটে বেরোবে না। কখন ফিরবে তার কি আর কোনো ঠিক আছে? না পিসিমণি, পারুলকে যতক্ষণ না আমি ডাক্তার কাছে নিয়ে যেতে পারছি আমার গলা দিয়ে খাবার নামবে না। পারুল না? কি হলো আবার? আমার কাঁধে হাতটা রেখে ওঠো, ওঠো তো। পারছি না গো বড় দিদি, পারছি না, খুব জোর চোট লেগেছে। কোথায় লেগেছে? এই অবস্থা একটু সাবধানে চলবে তো। তুমি কি করে পড়ে গেলে তুমি? কি বলবো, ওই ডাক্তারের কাছে যাবো বলে শাড়ি পাল্টাতে এসেছিলাম, শাড়ি বের করতে গিয়ে হুমড়িকে পড়ে গেছি গো। হাঁটুতে খুব জোর লেগেছে, হাঁটুটা নাড়াতে পারছি না। না দেখো, প্রেগনেন্ট অবস্থায় পড়ে যাওয়াটা কিন্তু একদম ভালো না। মা বেবি দুজনের জন্য কিন্তু খুব রিস্কি। আমিও ঠিক সেটাই ভাবছি। এই অবস্থায় হুমড়ি খেয়ে পড়েছে যখন, আমার মনে হয় আমাদের ইমিডিয়েটলি ওকে ডাক্তার দেখানো উচিত। না 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 গো, আমি পেটে লাগতে দিইনি গো, আমার হাঁটুতে লেগেছে। পড়ার সময় আমি ঠিক পেটটা আগলেই পড়েছিলাম গো। আজকে আমি ডাক্তারের কাছে যেতে পারবো না গো, আমি আজকে ডাক্তারের কাছে যেতে পারবো না। বাবা, ও পারবে, পারবে, খুব পারবে। ওঠো, ওঠো বলছি, ওঠো। টেনো না গো, হাত ধরে টেনো না, হাত ধরে টানলে যে পায়ে লাগছে, আমি হাঁটুটা নাড়াতে পারছি না গো। যতই লাগুক মানে তোমাকে আজকে যেতেই হবে, কোনো বাহানা চলবে না। কি বলছো তুমি? আমি কোনো বাহানা করছি না। পারুল, বাবা, নাটক করো না, আজকে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। ওঠো, ওঠো বলছি। কি করছেন কি আপনি? আপনি দেখতে পাচ্ছেন না পারুল নিজের পায়ে উঠে দাঁড়াতে অবধি পাচ্ছে না, আর আপনি ওকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন? বাবা গো, বাই চান্স বেবির যদি কোনো ক্ষতি হয়ে যায়? এত নরম মন হলে ঠকে যাওয়াটাই স্বাভাবিক। পারুলের দায়িত্ব তো আপনি আমাকে দিয়েছেন, তা আমাকেই দায়িত্বটা পালন করতে দিন না। পারুল যাবে আমার সাথে, ও মা, ওকে যেতেই হবে। হ্যাঁ শেখর, আমারও একই মত। এই অবস্থায় যখন হুমড়ি খেয়ে পড়েছে, যতই পেট আগলে পড়ুক না কেন, একটা ঝাঁকুনি তো শরীরে হয়েছে। আমার মনে হয় ইমিডিয়েটলি একটা চেক আপ করানো উচিত ডাক্তারের কাছে নিয়ে গিয়ে। ওকে একটা কাজ করো, তোলো তো, তোলো, এক্ষুনি আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। চলো, ওঠো পারুল, ওঠো। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া যাবে আসবে তো গাড়িতে, অসুবিধাটা কোথায় আছে? ও বাবা, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না গো, মরে গেলাম গো, মরে গেলাম, আর পারছি না আমি। ও মা, পারুল, ওঠো, না না, আজকে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, যেতেই হবে। সে ভালো বলে দিতে পারবে তোমার কথা লেগেছে কি লাগেনি। চলো, ওঠো। ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি। আপনি ওকে এই অবস্থায় কোথাও নিয়ে যেতে পারবেন না, আমি ওকে নিয়ে যেতে দেবো না। আপনি কেন এর মধ্যে আসছেন? পারুলের দায়িত্ব আমার না আপনার? আমি মানছি পারুল এখন আপনার দায়িত্বে, বাবা গো, কিন্তু ও আমাদের বাড়িতে আছে, তাই আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি থেকে যায়। ও আগে খানিকটা রেস্ট নিক, দরকার পড়লে ডক্টরকে বাড়িতে ডেকে নেওয়া হবে। আর পারছি না। ও বাবা, এভাবে নাটক করে তুমি পার পাবে না পারুল। ডাক্তার তো আমি দেখেই ছাড়বো।
নড়তে পারছি না বাটা। আমার কি হলো আমার? আর শোনো, তুমি কিন্তু ভুলে উঠতে যেও না। কোনো দরকার হলে বিমলদাকে ডেকো, আমি বিমলদাকে বলে রাখছি। যাক, এই যাত্রায় তো বেঁচে গেলাম। এই পড়ে যাওয়ার নাটকটা না করলে মামদোটা আমাকে ডাক্তারের কাছে নিয়েই ছাড়তো। মামদোটা কি তবে মানতে চাইছে না আমার পেটে ওর বাচ্চা আছে? সে রাতে নেশার ঘরে থাকলেও ও কি তবে সত্যিই হুঁশে ছিল? না হলে তেমন কিছু যে হয়নি সেটা মনে রাখলো কি করে? একেই বলে যাতে মাতাল তালে ঠিক। ঠিক কি করতে চাইছে মামদোটা?